الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বিশ্বনবী জন্ম নিলেন সোমবার দিনের সকালে আরবেরই মরু প্রান্তে রহমতেরই ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ানুহু এর আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিই, কালিমাতু শুকর আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ে নিচ্ছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন রাসূল রাব্বিল আলামিন আফতাব নবুওয়া শাহ রিসালা সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা নবীজির উপরে দরুদ পাঠ করলাম। দরুদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সব সময় মুখের মধ্যে কলবের মধ্যে জারি রাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটাকে বলা হয় দুরুদে ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আমরা সবাই জানি না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারাও আল্লাহর রাসূলের দরুদ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীদের উপর দরুদ ও সালাম বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় দরুদ শরীফ পাঠ করা, দরুদ পড়া। আমরা একটু মিলাদ পড়লাম, এখনো অনেকে আসছে না, এই জন্য সময় পার করলাম আর কি। কিন্তু দরুদের আমল, দরুদ শরীফের আমল, নবীদের উপর দরুদ পাঠ করা, এইটা নবীদিকে ভালোবাসার একটা নমুনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে বয়ান করার জন্য আসতেছিলেন। হঠাৎ করে মিম্বরের সিঁড়িতে ওঠার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আল্লাহ নবী আমিন বললেন, এইভাবে 3 বার আমিন বললেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করল, আল্লাহর নবী আপনি কেন হঠাৎ করে আমিন বললেন, আমরা তো জানি না। এবার আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে 3টা দোয়া করেছেন, আর দোয়ার পরে আমি আমিন বলেছি। আর সেই দোয়াগুলো হলো, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে দুনিয়াতে পেয়েও তাদেরকে রাজি খুশি করাইয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। তখন আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বললেন। এবার নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিরা ধ্বংস। তখন আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিরা আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তিরা ধ্বংস। এবার আপনারা বলুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ নবী আমিন বলেছেন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, 3টা উপলক্ষ এখন আছে। একটা হলো সামনে রমজান মাস, আর একটা হচ্ছে আপনার বাবা মা যদি দুনিয়াতে থাকে তাহলে তাকে রাজি খুশি করার চেষ্টা করা। আর 3 নম্বর বললাম, দুরূদ, নবীজির উপরে দুরূদ পাঠ করা, সবসময় দুরূদের আমল করা। এইটা হচ্ছে নবীজিকে ভালোবাসার একটা অন্যতম নমুনা। এটা হচ্ছে নবীজিকে ভালোবাসার একটা আদর্শ। মুহতারাম হাজিরিন, এই যে শবে বরাত, এই যে এখানে এইটা হচ্ছে মধ্য শাবান, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী, অর্ধ শাবানের রজনী। আমরা এটাকে নাম দিয়েছি শবে বরাত। সব অর্থ রাত্রি, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি, যার অর্থ হচ্ছে মুক্তির রজনী। সব অর্থ হচ্ছে ফার্সি, বরাত বারাআতুন আরবি, আর
লাইলাতুন নিসফি মিন শাবান, এইটা হচ্ছে সরাসরি হাদিসের ভাষা। ছোটবেলা থেকেই আমরা এই শবে বরাত দেখে আসছি। হ্যাঁ, শবে বরাত উপলক্ষে আমরা ছোটবেলা গোসল করতাম, মনে আছে? হ্যাঁ, গোসল করে পাক পবিত্র হওয়া, এটা বেদাত বা তেমন গুনাহের কাজ না। পবিত্রতা অর্জনের জন্য যদি কেউ গোসল করে দেয়, গুনাহের কাজ না। মানুষের বাড়ি বাড়িতে যাইতাম, খোঁজ খবর নেওয়া, ভালো ভালো রান্না করা ঘরের মধ্যে, মসজিদে জিলাপি নিয়ে আসা। হ্যাঁ, এগুলো আমরা একটা উৎসব বা ইবাদতের উৎসব, এগুলো বেদাত না। এটা আমরা সব কাজকে আনন্দের সাথে করতে পারলে মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কিন্তু যদি বলে যে এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা নাই, সেটা নাই, সব কিছু বাদ দিয়ে দিলে, একেবারে নিরামিষ হয়ে গেলে এই জিনিসটা ভালো লাগবে না। কিছু আনন্দের সাথে, উৎসবের সাথে ইবাদত করা। যেমন আজকের পরে অনেকে রোজা রাখবে, অনেকে সারা রাত নামাজ পড়বে, বলে এগুলো কি হাদিসে আছে? আরে ইবাদত করবেন, ইবাদতের কোনো শেষ নাই, ইবাদতের কি নাই কোনো? আর সব কিছু, সব বিষয় বিস্তারিত কোরআন এবং হাদিসে নাই। তার মানে যেটা করা যাবে না তা না। ইবাদতের কাজ বা যেটা করলে সব আছে, এই রকম কাজ যত বেশি করা যায়, যত বেশি। অনেক মা বোনেরা বলতেছে যে হুজুর এগুলো কি ওয়াজ করে, আগে কোন রোজা কয়টা, 3টা না 4টা না 5টা? আরে আপনি রোজা রাখবেন, রোজার কোনো শেষ আছে? আপনি একবারে 15 দিন পর্যন্ত রাখতে থাকেন, সব হবে না গুনাহ হবে? সব হবে। বলে একটা না 2টা, কোনো নির্দিষ্ট নাই। আপনি একটা রাখলেও সব পাবেন, 2টা রাখলেও সব পাবেন, 3টা রাখলেও সব পাবেন, গুনাহ হবে না। কারণ ইবাদতের কাজ, সবের কাজ, ভালো কাজ বেশি করলে সব কম না বেশি? বেশি। তাইলে রোজা কয়টা রাখবেন? আপনার জয়টা ইচ্ছা। রোজা কয়টা রাখবেন? 1 নাম্বার উত্তর, 1 নাম্বার প্রশ্ন, হুজুর রোজা কয়টা? বলে আপনার জয়টা মনসা কয়টা? আপনি জয়টা রাখতে পারেন, কয়টায় রাখবেন। 1টা 2টা 3টা নাই। শুধুমাত্র রমজানের রোজা কয়টা? 30টা। আর 2টা রোজা হচ্ছে আশুরা। কয়টা রোজা? এছাড়া কোনো রোজার কি নাই, কোনো নির্দিষ্ট নাই। আশুরা রোজার মধ্যে ভাগ করা হয়েছে, কারণ এটা আল্লাহ নবী বলে দিছেন। কারণ ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, কয় তাদের রোজার সাথে যেন আমাদেরটা মিলে না যায়। তারা একটা রাখে, আমরা রাখবো কয়টা? 2টা। আর কোনো জায়গায় কোনো রোজাতে কোনো এইরকম কথা নাই যে 1টা রাখো, 2টা রাখো, 3টা রাখো। আর একটা আছে, সেটা হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13-14 তারিখে কি রাখতেন? 13-14-15 তারিখে আইয়ামা বীজের রোজা রাখতেন। আপনি চাইলে 3টাও রাখতে পারেন, 1টাও রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, আপনি চাইলে সারা মাস রাখতে পারেন, এতে কোনো নিষেধ নাই, কোনো ক্ষতিও নাই। রোজা রাখার অনেক লাভ আছে। রোজা রাখার শারীরিক অনেক উপকার আছে, রোজা রাখার সওয়াব আছে, শারীরিক উপকার। এই যে আমাদের দেহটা, এইটা অনেক সময় খালি রাখতে হয়, তাহলে এটা শরীরের জন্য উপকার আছে। ডাক্তাররা বলে খাবার পরিমাপ করে খেতে হয়, 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখা, 1 ভাগ পানি, 1 ভাগ অন্যান্য খাবার, ভাত রুটি যা খান না কেন। শুধুমাত্র সারাদিন খাইলে আপনি ভালো থাকবেন না, অসুস্থ হয়ে যাবে। যারা যত বেশি খায় তাদের রোগ বালাই তত বেশি। খোঁজ নিয়ে দেখবেন, যত বেশি খাবে তার রোগ বালাই তত বেশি, যে যত কম খাবে তার রোগ বালাই তত কম। এটার আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমরা যা খাই আর 20-50 বছর আগে যা খাইছি তা কি সমান ছিল না। 20-50 বছর আগে যা খাইছি সবই ছিল একেবারে অরিজিনাল। আর এখন একটা জিনিস বলতে পারবেন যেটাতে ওষুধ, কেমিক্যাল আর সার ছাড়া তৈরি করা হয় না। কিন্তু আপনার যে দেহটা, আপনার যে পাকস্থলী, সে চায় একেবারে নিরেট অরিজিনাল খাঁটি জিনিস। এখন যত ভেজাল ঢুকাবে আপনার তত ভেজাল বাড়বে, আর এই ভেজাল যত বেশি ঢুকাবে তত ভেজাল বাড়বে না কমবে? বাড়বে। ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে, গ্যাস্ট্রিক হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। এজন্য হ্যাঁ, অনেক মেয়েরা ছেলেরা ঘোরাঘুরি করতেছে না? হ্যাঁ, এখন তারা তো বিপদে পড়েছে। আরে সন্ধ্যার পরে সবে বরাত, আবার শুক্রবার, আবার এই ভালোবাসা দিবস,
এখন কোন দিকে যাইব, টুপি বুঝতে পেরেছে গা? হ্যাঁ, যা হোক, এটা বললাম এই জন্য যে গুনাহ আর সওয়াব একসাথে দুইটা কাজ। এখন আপনি কোন দিকে যাবেন? যেমন আজকে একটা গুনাহের দিন, এখন এই গুনাহ তো তাকে তো আর পিঠায় বন্ধ করে রাখা যাবে না। আবার জুমার দিন, আবার সন্ধ্যা হইলে সবে বরাত, আবার অশ্লীল কাজ করারও সুযোগ আছে। এই ক্ষেত্রে দেখতে হবে যে আমি গুনাহ ছাড়তে পারলাম কি পারলাম না। ইবাদত কম করেন বেশি করেন, কিন্তু গুনাহ যদি না করেন তাইলে আপনি সব পাবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? যে ইবাদত আপনি কম বেশি যাই করেন, কিন্তু গুনাহ করেন না, তাইলেও আপনি কি পাবেন? সব পাবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার ইচ্ছা করে, গুনাহটা না করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দান করেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই গুনাহটা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখেন। আর যদি কোনো বান্দা ভালো কাজ করার নিয়ত করে, তাইলেই আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ ভালো কাজটা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় নেকি দেন। সুবহানাল্লাহ। তাইলে কি গুনাহ করার সুযোগ আছে, আবার সওয়াবেরও সুযোগ আছে। সেই ক্ষেত্রে আপনি যদি সওয়াবটা না করেন, অন্ততপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাইলে আপনি সওয়াব পাবেন। এই দুনিয়াতে আপনি যাই করেন না কেন, বাচ্চাদের জন্য সংসার করতেছেন, ব্যবসা করতেছেন, টাকা পয়সা উপার্জন করতেছেন, যদি আপনার উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, অথবা আমার অধীনস্থ যে আল্লাহ তাআলা 3টা 4টা ছেলে মেয়ে দিয়ে দিয়েছেন, তাদেরকে আমি মানুষ করার জন্য এই ব্যবসা করি, চাকরি করি, টাকা উপার্জন করি, তাহলেও আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দার সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস জানা না মনে হয় কেউ নাই, যে বান্দার সব কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। নামাজ পড়েন, যদি এই চিন্তা করেন যে মানুষ আমরা নামাজি বলবো, হজ করেন, যদি বলেন যে আমি হজ করি, মানুষ আমাকে হাজী সাহেব বলবো, তাইলে আপনি কি পাবেন না? সওয়াব। মানুষ হাজী সাহেব বলবে, ঠিক আছে, কিন্তু আপনি সওয়াব পাবেন না। সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। বান্দার সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। মুহতারাম হাজিরিন, এই যে শবে বরাতের রজনী, সম্মানিত মহিমান্বিত রজনী, আল্লাহ তাআলা আমাদের সারা বছরের মধ্যে 4টা দিনকে অনেক গুরুত্ব বা সম্মানিত করেছেন অন্য দিনগুলোর তুলনায়। একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে জুমার দিন, আর একটা হচ্ছে আরাফার দিন, আর একটা হচ্ছে আশুরার দিন। কয়টা দিন বললাম? 4টা দিনকে আল্লাহ তাআলা অন্যান্য দিনের তুলনায় একটু মর্যাদা বেশি দিয়েছেন। অনুরূপভাবে 4টা রাতকেও বেশি মর্যাদা দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে শবে কদরের রাত, সামনে আসতেছে ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে 2 ঈদের রাত, আর একটা হচ্ছে শবে বরাত, আর একটা হচ্ছে জুমার রাত। এই রাতটা, এই যে রাতগুলোকে অন্যান্য রাতের তুলনায় একটু মর্যাদাবান করে দিয়েছেন। এজন্যই এই যে শবে বরাত আসছে, আপনারাই আমাদেরকে ফোন দিতেছেন বা আপনারা নিজেরা সময় নির্ধারণ করতেছেন। মানে হচ্ছে তেমন কোনো কিছু হাদিসে না থাকলেও, মানে এই যে একটা আলাদা মর্যাদা, এটা আমরা একেবারেই ছোটবেলা থেকে দেখে আসছি, চলতেছে, এভাবে চলবে, সমস্যা নাই। এই রাতগুলোকে কেন্দ্র করে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের কি সৌভাগ্য। আর মাত্র 15 দিন পরেই রমজান। এই রমজানকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা এই 15 দিবাগত 14 দিবাগত রজনীকে একটা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। এখন এই ইবাদতের সুযোগ হয়েছে, ইবাদত কি করব? রোজা রাখবো, নফল নামাজ পড়বো। আর একটা হচ্ছে যাদের কাজা নামাজ আছে, আপনারা চাইলে কাজা নামাজ পড়তে পারেন। এখানে কেউ আছেন যে আমার এক ওয়াক্ত নামাজও কাজা নাই? কাজা সবারই আছে না? কারণ বিপদ আপদ থাকে, অসুস্থ থাকে, ঝামেলা থাকে। হ্যাঁ, মহিলারা যারা আছেন, আমি মনে করি নফল পড়ার চাইতে কাজা পড়াটা জরুরি। কেন জরুরি? কোনো সুন্নত নফলের কি নাই?
কাজা নাই, কোনো সুন্নত নফল নামাজের কি নাই, কিন্তু জোহরের 4 ওয়াক্তে ফরজের নামাজের কি আছে, কাজা আছে। এখন কি আপনার জীবন ও জোহরের নামাজ কাজা হয়েছে না? হ্যাঁ, জুম্মার দিনও তো অনেকে আসেন না, আমি চিনি না, জুম্মার দিন তো কাজের সময় লোক পাই না, আছে না নাই? এই অনেক মানুষ আসছে, কিন্তু জুমার দিনও লোক পাওয়া যায় না, তার মানে জুমাও আপনার কাজা আছে। এখন এই যে কাজা নামাজ, এটা কিন্তু আপনার কাছ থেকে মাফ হবে না, হবে। আর কাজা নামাজ কোনটা? ফরজ নামাজটা পড়তে হয়। তাহলে হুজুর এখন কিভাবে পড়ব? অনেক নামাজই তো আমার পড়ার বাকি আছে, এটা কিভাবে পড়বেন? কাজা নামাজ, উমরি কাজা বলে, এটা দীর্ঘদিনের যাদের নামাজ কাজা আছে। এটা হচ্ছে যেমন আজকে আপনার ইবাদত করবেন বা মসজিদে থাকবেন বা ঘরে থাকবেন, ঘরে গিয়ে অবশ্যই ইবাদত করতে হবে, একেবারে পরিবার নিয়ে জামাতের সাথে ইবাদত করবেন, আল্লাহ তাআলা সুখ শান্তি বাড়াইয়া দিবেন। অনেকেই মনে করে অনেক টাকা আছে কিন্তু ঘরে পরিবারে কি নাই, সুখ নাই বা মানসিক শান্তি নাই। চাকরি করে, সরকারি চাকরি করে, একটা চাকরি পাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, কিন্তু ওই চাকরি পাওয়ার পরও তার কি নাই, শান্তি নাই, পরিবারে বাচ্চারা কথা শোনে না বা স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, মানে সব মিলে এইরকম অশান্তিতে আছে। আপনি একা একটা পরিবারে ধার্মিক হইলে সুখ আসবে না। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য যদি নিজ থেকে মন থেকে ইবাদতকে পছন্দ করে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, তাহলে এই পরিবারের মধ্যে শান্তি আসবে। কিন্তু দেখা যায় একটা পরিবারে মা খুব পরহেজগার আর বাবা গাঁজাখোর, আছে না নাই? তাহলে শান্তি হবে? অথবা বাপ মা দুজনেই ভালো কিন্তু ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাই, এই কই কি করে কি না করে কোনো খোঁজ খবর নাই, তাইলে বলেন এই পরিবারে শান্তি আসবে? আসবে না। সবাই মিলে একটা পরিবার হতে হবে, একটা কাজ। হ্যাঁ, এক একজনের রুচি ভিন্ন হতে পারে, সেটা খাবার দাবারের, সেটা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু দেখা গেছে কারোর সাথে কোনো সম্পর্ক ভালো না। ঘরের সমস্যা আরেকজন এসে সমাধান করার জন্য বা আরেকজনের কাছে বিচার দেয়, তাহলে কি এই পরিবারের সম্পর্ক ভালো? ভালো না। আমার পরিবারের সমস্যা যদি আমি সমাধান না করতে পারি, আমার ভাই সমাধান করতে হয়, তাহলে বুঝতে হবে যে এই পরিবারে আমার কর্তৃত্ব কিংবা আমার সাথে ওই পরিবারের সদস্যদের সম্পর্ক কিনা ভালো না। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, এই কাজা নামাজ কিভাবে পড়ব? বেশি করে কাজা নামাজ পড়ব। আপনি মনে করুন গত বছর যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য, যে 1 মাস যাবৎ আপনি অসুস্থ ছিলেন, কাজ কামে ছিলেন, নামাজ পড়েন নাই, তাহলে আপনার 1 মাস কি হয়েছে? জোহরের নামাজ কি হয়েছে? কাজা। এখন জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। একটা আইডিয়া করে, অনুমান করে, ধারণা করে আপনি যে কোনো নামাজের আগে বা পরে, যে কোনো নামাজের আগে বা পরে জোহরের ওই দিনের, যা আমার গত বছরের জোহরের কাজা নামাজ আদায় করতেছি, আপনি এইভাবে অনুমান করে পড়তে পড়তে আপনার মনে যদি সাক্ষী দেয় যে আমার আর জোহরের নামাজ কি নাই, কাজা নাই, তাইলে ওই দিন আপনি এই জোহরের নামাজ থেকে মুক্তি পাবেন। আমার কথা বুঝতেছেন? আপনার ফজরের নামাজ ধরুন 20 ওয়াক্তের নামাজ কাজা আছে, তাইলে এটা তো হিসাব ক্লিয়ার। কিন্তু যদি 100 দিনের কাজা থাকে, তাহলে কিভাবে পড়বেন? পড়তে থাকবেন। যেমন এশার নামাজ এখন পড়তে আসছেন, আজকে নয় কথা হইতেছে, কালকে তো আর কথা হবে না। আপনি আসার আগে, আসার পরে, আপনি বসার আগেই 4 রাকাত নামাজ পড়ে নিলেন নিয়তে যে আমি 1 মাস আগে বা 1 বছর আগের এশারের নামাজ কাজা আদায় করতেছি। এইভাবে পড়তে পড়তে আপনার কাছে যদি মনে হয় যে এখন আর কোনো নামাজ কিনে কাজা নাই, তাহলে আপনি ওই ওয়াক্তের নামাজ বাদ দিয়ে দিবেন। আবার এরপর জোহরের নামাজ ধরলেন, জোহর এবার পড়তে পড়তে দীর্ঘমেয়াদী চলতে থাকলো, তাহলে দেখা গেল একটা সময় আপনার এই কাজা নামাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। যত ইবাদত আছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। নামাজ দাঁড়ায় পড়া ফরজ। কেউ যদি দাঁড়ায় পড়তে না পারে তাহলে বসে পড়া ফরজ। দাঁড়ায় পড়তে না, তার কি নামাজ কি বাতিল হয়ে যাবে? আবার যদি কেউ বসেও পড়তে না পারে তাহলে তার জন্য শুয়া হলো নামাজ পড়তে
হবে। কেউ শুয়াও পড়তে পারে না, তাহলে তার জন্য ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে। আচ্ছা, এক বড় কি নামাজ রহিত হয়েছে না? মানে দাঁড়ায় পড়তে হবে, দাঁড়ায় পড়তে পারতেছে না, বসে পড়তে হবে, বসেও পড়তে পারতেছে না, শুয়ে পড়বে, শুয়েও পড়তে পারতেছে না, ইশারা ইঙ্গিতে পড়বে। এরপরে যদি তার সেন্স না থাকে, কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, তখন হচ্ছে ওই নামাজের ফিদিয়া দিয়া দিবে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, রমজান আয়সা মাসলা জিজ্ঞাসা, হুজুর আমার তো গ্যাস্ট্রিক, আমি তো না খায় থাকতে পারি না, আমি রোজা না রাখিয়া আমি 40-50 টাকা ঘুরিয়া 60 টাকা ঘুরিয়া 30 দিনের ফিদিয়া দিলে কি হবে না? এরকম সুবিধাবাদী লোকও আছে না নাই? এটা কার জন্য? ওই জায়গায় গেলে, কোন জায়গায় হাঁটতেও পারেন না, বৈশাও থাকতে পারেন না, শুয়েও থাকতে পারেন না, শুয়ে থাকলেও কোনো কমন সেন্স, কোনো সেন্স থাকে না, ওই সময় আপনার কাজ কি? ফিরিয়ে দেওয়া নাকি শুরুতেই ফিরিয়ে দেওয়া? যদি এইরকম সিস্টেম চালু দেওয়া হয়, তাহলে বলুন এই এলাকার কেউ রোজা রাখবো? 30 × 70 টাকা দিয়া এই সাবরা মাদ্রাসা মসজিদ দিয়ে দিবি, একজন মানুষও কি রাখবে না? রোজা রাখবে না, একজন নামাজও পড়বে না। এই জন্য এইরকম করা যাবে না। অনেক মা বাবারা আছে, ছেলে মেয়ে পরীক্ষা থাকলে রোজা রাখায় না, আছে না নাই? হ্যাঁ, যে পরীক্ষা এখন রোজা রাখার দরকার নেই। তো পরীক্ষার হলে কি কোরাল দিয়ে কোনো কাজ করতে হয় নাকি? যে কোরাল দিয়ে কুপাইতে হবে? তো রোজাটা রাখলে তো তার এই ভারী কাজ সে কেমনে করবে? আপনি পরীক্ষা দেওয়াটা ভালো কাজ, আবার রোজা রাখাটাও কি ভালো কাজ। দুইটা ভালো কাজ একসাথে হইলে এটার মধ্যে অটোমেটিকলি বরকত পাওয়া যাবে, যেটা বলে সুবহানাল্লাহ, পাওয়া যাবে। এই জন্য পরীক্ষাকে কেন্দ্র করে অথবা কোনো একটা উজর সৃষ্টি করে রোজা না রাখাইলে, আপনি যদি না করেন তাইলে এটার গুনাহটা আপনার হবে। কার হবে? আপনার হবে। প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, রোজা রাখাইতে হবে। এই যে রোজার আগেই যে সবে বরাত, এটা হচ্ছে রোজার প্রস্তুতি নেওয়া। কোনো অসুস্থতা না থাকলে, হ্যাঁ অসুস্থ হইলে আবার রুখসত আছে। ইসলাম কোনো কিছু কাউকে জোর করে চাপায় দেয় না। কারো অসুস্থ, পানি ব্যবহার করতে পারে না, তাইলে তার মাটি ব্যবহার করলেই হবে। মাটি কি শুধুমাত্র মানে একটা বালুর উপরে, মাটির উপরে মানে চাপ দিয়ে নাম খাওয়াতে এই যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, হাত পা মাসে করবে, মুখমণ্ডল মাসে করে দেবে, তারপর নামাজ পড়তে পারবে। আবার এই যে শীত গেছে, কেউ যদি ওযু না করে মাসে করে, তাহলে তারও সুযোগ ছিল না? মাসে করলে নামাজ হয় না? হয়। কেউ পানি ব্যবহার করতে পারে না, মাসে করবে। কারো পানির সমস্যা, তায়াম্মুম করবে। কেউ অসুস্থ, রোজা রাখতে পারে না, না রাখবে, পরবর্তীতে রেখে দিবে। কিন্তু